ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দর্শক, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি এবং থানচি এই তিনটি দুর্গম উপজেলার যে গত দুদিন থেকে এখানে যে কম্বিং অপারেশন শুরু হয়েছে, আপনারা যেটি জানেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযানে সহস্রাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য দুর্গম এলাকার পাহাড়গুলো এখন চষে বেড়াচ্ছে এবং এই অভিযানের কিন্তু ফলাফল হিসেবে গতকাল কেএনএফ এর সাথে সংশ্লিষ্ট সহযোগী এরকম 53 জনকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় রুমা থেকে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই সদর থানায় আপাতত রাখা হয়েছে এবং আজ দুপুর নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে বলে আমরা যেটি জেনেছি। এবং একটি বিষয় হলো, এখনো সেখানে কম্বিং অপারেশন চলছে দুর্গম এলাকায়, যেখানে কেএনএফ এর আস্থানা রয়েছে এবং কেএনএফ যেখানে লুকিয়ে থাকতে পারে বা আশ্রয় নিতে পারে এরকম জায়গাগুলোতে এখন কিন্তু সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে তারা সেখানে কম্বিং অপারেশন এখনো পরিচালনা করছে। এরই মধ্যে বেশ কিছু জায়গা থেকে আরো কিছু সদস্য আটক হয়েছে বলে আমরা যেটি জেনেছি এবং সবচেয়ে একটি বড় বিষয় হলো, আমরা যেটা সর্বশেষ খবরে যেটি জেনেছি, রুমা উপজেলার মুন্নুমপাড়া, আর্থাপাড়া, বাসলামপাড়া, মুনলাইপাড়া এরকম 5টি পাড়ার এখন জনশূন্য হয়ে পড়েছে মূলত অভিযান এবং সেই সাথে সন্ত্রাসী হামলার ভয়ে এই এলাকার পাড়াগুলো থেকে লোকজন এখন তারা নিরাপদ জায়গায় সরে গিয়েছে, অনেকে পাড়া ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা যেটি জেনেছি আরো একটি বিষয় হলো, সেখানে এখন যে পাড়াগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, সেগুলো এখন সবগুলো এখন বন্ধ রয়েছে, যান চলাচল এখনো কিন্তু স্বাভাবিক হয়নি এই উপজেলাগুলোতে এবং সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু এই উপজেলাগুলো বাজারগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে এখন একটি থমথমে এবং জনমনে একটা আতঙ্ক অবস্থা বিরাজ করছে আমরা যেটি দেখেছি। আপনারা যেটি জানেন যে গত মঙ্গলবার কিন্তু কেএনএফ এর সশস্ত্র সদস্যরা সোনালী ব্যাংকে, রুমা উপজেলা সোনালী ব্যাংকে হানা দিয়ে সেখান থেকে 14টি অস্ত্র লুট করে নিয়ে যায় এবং সেখান থেকে প্রচুর টাকা পয়সা তারা লুট করে নিয়ে যায় এবং এরপরে থানচিতে তারা একই ঘটনা ঘটায়। মূলত এই ঘটনাগুলো নিয়েই আমরা যেটি জেনেছি, এগুলো নিয়ে এখন এই এলাকার মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং আতঙ্ক অবস্থা বিরাজ করছে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।